নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 11ই নভেম্বর 2025 সাল মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 46 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 55 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন কর্কট রাশিতেই গোচর করছে। আজ সন্ধ্যা 6টা বেজে 17 মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে পুষ্যা নক্ষত্রে এবং তারপর অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। পুষ্যা হলো শনি নক্ষত্র এবং অশ্লেষা হলো বুধের নক্ষত্র। আজ রাত্রি 10টা বেজে 11 মিনিটে বৃহস্পতি বক্রী হচ্ছে। তো ভালো করে লক্ষ্য করুন রাশিচক্রের যে পরিস্থিতি, শনি বক্রী অবস্থায় আছে, বৃহস্পতি আজ বক্রী হচ্ছে, বুধ বক্রী হচ্ছে। এই তিনটে গ্রহই লক্ষ্য করুন জলরাশিতে আছে। অন্যদিকে আরও একটা বিষয় আছে, প্রত্যেকটা জলরাশিতেই প্রথমে থাকে বৃহস্পতির নক্ষত্র, তারপরে থাকে শনির নক্ষত্র এবং শেষে থাকে বুধের নক্ষত্র। এইবার এই তিনটে গ্রহ একসাথে তিনটে জলরাশিতে বক্রী অবস্থায় আছে, এটা কিন্তু খুব একটা সাধারণ ঘটনা না। জলরাশি এইভাবে অ্যাক্টিভেট হওয়ার ফলে পুরো পৃথিবীতেই কিন্তু জলজনিত কোনো ঘটনা, এমনকি সুনামি যেমন একটা ম্যাসিভ জলজনিত দুর্ঘটনা, এই রকম কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। জলপথে কোনো যুদ্ধ শুরু হতে পারে, বা মোদ্দা কথা হচ্ছে এক্স্যাক্টলি কী হবে সেটা বলা সম্ভবপর নয় আমার স্বল্প জ্ঞানে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে জল সংক্রান্ত কোনো এমন ঘটনা ঘটবে যেটা সারা পৃথিবী দেখবে, জানবে এবং এটাকে নিয়ে কিন্তু একটা যথেষ্ট মানুষের ভাবনার কারণ থাকবে। এবার এই তিনটে যে জলরাশি অ্যাক্টিভেট হচ্ছে, এটার প্রভাব মানুষের জীবনে কিভাবে পড়বে, মানুষের মন মস্তিষ্ক ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসবে। আমরা এখন ভাবি বেশি, করি কম, আমাদের মুভমেন্ট করার ক্যাপাসিটি কিন্তু অনেকটা কমে গেছে। সেই ক্যাপাসিটিটা কোনো না কোনোভাবে কিন্তু আমাদের নাড়া দেবে। অনেকের মধ্যে দেখবেন পুরনো রিসেন্টমেন্ট জমিয়ে রেখেছে, সেটা কোনোভাবে আউটব্রাস্ট করছে বা কোনোভাবে প্রতিশোধ স্পৃহা বেড়ে যাচ্ছে। অনেকে আবার এরকম হবে যে খুব একটা ক্ষমাশীল ব্যক্তি নন, কোনো কথাই সহজে ছাড়তে পারেন না। তিনি দেখবেন হঠাৎ করেই কোনো কথা বেশি গায়ে মাখছেন না, সব কিছু ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে যা হয়েছে হয়েছে বাদ দে বলে মুভ অন করে যাচ্ছে। তো এই ধরনের একটা পরিবর্তন দেখবেন। কেউ অতিরিক্ত বেশি কোনো ঘটনাকে মনে চেপে ধরে রেখে দেবে, কেউ অতিরিক্ত বেশি কোনো কথাকেই বেশি গায়ে মাখবে না, একদম নির্লিপ্ত হয়ে যাবে। আবার আরও একটা ব্যাপার হবে, মুড সুইং হবে। আর একটা বিষয় যেটাতে পরিবর্তন হবে আপনাদের ডিসিপ্লিনে। দেখুন বুধ হচ্ছে একটা চঞ্চল গ্রহ, বলা হয় বুধকে রাজকুমারের সাথে তুলনা করা হয়। চন্দ্র চঞ্চল, তারপরে বুধও চঞ্চল। তা বুধ এই মুহূর্তে বক্রী অবস্থায় আছে, যেটা আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের ভাবনা চিন্তা করার ক্ষমতা। শনি আমাদের ডিসিপ্লিন, আমাদের কর্ম এবং কর্মফল সব কিছুর অধিপতি হলেন শনিদেব। তবে শনিদেব যেটা সবচেয়ে বেশি আমাদের দেয়, ডিসিপ্লিন, রেজিলিয়েন্স, কোনো বিষয়ের প্রতি কন্টিনিউয়াস পরিশ্রম করে যাওয়ার ক্ষমতা, সেই ধৈর্যটা কিন্তু শনিদেব আমাদের দেয়। কারো চার্টে যদি শনি ভালো থাকে, দেখবেন তাদের পেশেন্স ভীষণ বেশি থাকে, তাদের ভীষণ বেশি উদ্যমের সাথে তারা ব্যর্থতার পরেও কাজ করতে থাকার ক্যাপাসিটি রাখে। বৃহস্পতি হচ্ছেন আমাদের জীবকারক গ্রহ, যে কোনো বিষয়ে প্রাণ শক্তি প্রদান করেন বৃহস্পতি। এখন এই তিনটে গ্রহ বক্রী হচ্ছে মানে কি, পৃথিবীর সাপেক্ষে মনে হচ্ছে গ্রহগুলো উল্টো দিকে যাচ্ছে, যাচ্ছে না উল্টো দিকে, কিন্তু মনে হচ্ছে পার্থক্য আছে। সেই কারণেই কিন্তু কক্ষপথগুলোর মধ্যে এরকম একটা বক্রী এই দৃষ্টিভ্রমটা তৈরি হয়। তো এই যে বক্রী তিনটি গ্রহ আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবেন। কোনো মেজর রুটিন যদি চেঞ্জ করতে চান, মেজর কোনো কাজের জন্য, ধরুন কোনো লং টার্ম প্রজেক্টে কাজ শুরু করতে চান, এমন কোনো কাজ শুরু করতে চান যেটাতে প্রচণ্ড রেজিলিয়েন্স লাগবে, পরিশ্রম লাগবে এবং আত্মবিশ্বাস লাগবে, সেইটা করার জন্য দেখবেন কোথাও না কোথাও মোটিভেশনটা অন্যরকমভাবে আসছে। আপনি হয়তো এতদিন ভেবে যাচ্ছিলেন, করতে পারছিলেন না, দেখবেন করতে শুরু করছেন এবং ভালোভাবে করে দেখাবেন। তবে একটা বিষয় আছে, বুধ কিন্তু অনেক সময় গ্যাজেটে প্রবলেম ক্রিয়েট করে। তাই কোনো এমন কাজ যদি আপনি শুরু করেন, ডেটা যদি কিছু রাখেন, সেটা কিন্তু ইলেকট্রনিক ডিভাইসে রাখলে অবশ্যই একটা স্পেয়ার কপি করে রাখবেন, কারণ অনেক টেকনিক্যাল ডিভাইসই কিন্তু নানা রকমভাবে প্রবলেম ক্রিয়েট করে যখন বুধ বক্রী অবস্থায় থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং পরিবর্তন কিন্তু সবচেয়ে বেশি যেটা আসবে কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, স্বাস্থ্যের ক্ষেত্রে। অনেকে দেখবেন সাডেনলি ওয়েট লস করার জন্য চ্যালেঞ্জ নিচ্ছেন এবং ওয়েট লস করছেন। সাডেনলি তারা হয়তো ওভারওয়েট ছিলেন, তারা কোনো একটা চ্যালেঞ্জ নিল এবং ডিসিপ্লিন আর ফুড হ্যাবিট মেনটেন করে তারা দেখলেন ওয়েট লস করে দিল। তো এইরকম কোনো ট্রান্সফরমেশন, তো ওভারঅল পার্সোনালিটিতে পরিবর্তন একটা কিন্তু অনেকের মধ্যেই দেখবেন। আপনাদের অনেকেরই মাথার মধ্যে কিন্তু এটা আসছে যে আমার এই বিষয়টা পরিবর্তন করার দরকার, এটা আমি নিশ্চিত, কিন্তু এটা নিয়ে ঠিকঠাক
মানে ঠিকঠাকভাবে আপনারা কিছুতেই করে উঠতে পারছিলেন না। সেই করে উঠতে না পারার যে এনার্জিটা, এটা কেটে যাবে এবং সেই বাধাটা কেটে গিয়ে আপনি দেখবেন একটা পজিটিভ মুভমেন্ট হচ্ছে। আমি জানি জেনারেল রিডিংটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু আরও একটা নির্দিষ্ট কথা আপনাদের জেনে রাখা উচিত। এই যে বৃহস্পতি বক্রি হচ্ছে, বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী অবস্থায় আছে এবং 2031 সাল অবধি থাকবে। এখন এই যে কর্কট থেকে মিথুনে যাচ্ছে, এরপর কিন্তু মিথুন থেকে কর্কটে প্রবেশ করবে, আর মিথুনে যাবে না। তো কর্কট রাশির এই উচ্চস্থ এনার্জিটা নিয়ে বৃহস্পতি যখন মিথুনে যাচ্ছে, আপনাদের জীবনে কিন্তু কিছু পজিটিভ আসবে। এমনি যার চার্টে এটা যাই পড়ুক না কেন, যে ঘরেই পড়ুক না কেন, বৃহস্পতি এবং কর্কট রাশি, সামথিং পজিটিভ উইল কাম। এবার সেটা কিভাবে আসবে আসুন দেখে নিই রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি বক্রি হচ্ছে আপনার চতুর্থভাবে, সঙ্গে চন্দ্র থাকা অবস্থাতেই। শনিদেব বক্রি আছে দ্বাদশে এবং বুধ বক্রি আছে আপনার অষ্টমভাবে। আপনার পরিবর্তনটা আপনি আনবেন আপনার কমফোর্ট জোনে। আপনি যে বিষয়গুলোতে কমফোর্ট ফিল করতেন, সেই বিষয়গুলো যদি আপনার জন্য আনহেলদি হয়, আপনি সেই জায়গাটা থেকে সরে আসবেন। মেবি সাডেনলি আপনি দেখলেন কোনো একটা প্রবলেম হলো, ব্লাড টেস্ট করালেন এবং দেখলেন আপনার ট্রাইগ্লিসারাইড হাই আছে। তো আপনি ডিসাইড করলেন যে আপনি যে রেগুলার সন্ধ্যেবেলায় একটা ফাস্ট ফুড খাওয়ার হ্যাবিট আছে, যেটা আপনি রিল্যাক্সেশন হিসেবে নেন, ফ্যামিলি টাইম হিসেবে নেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে। তো আপনি সেই কমফোর্ট জোনটাকে চেঞ্জ করলেন। আপনি অন্য কিছু খেলেন বা অন্য কোনোভাবে ফ্যামিলি টাইমটা কাটালেন, কিন্তু ফুড হ্যাবিটটা চেঞ্জ করলেন। তো আপনার কমফোর্ট জোন যেটা আপনি বানিয়ে রেখেছেন, সেইটার মধ্যে আপনি একটা পরিবর্তন আনবেন। মেবি আপনার স্লিপিং সার্কেল আপনি চেঞ্জ করলেন। আপনার স্লিপিং সাইকেলটা আপনি হয়তো দেখবেন যে ঠিকঠাক নেই, আপনি সেটা চেঞ্জ করবেন। তো দিস ইজ এ কল ফর চেঞ্জ। আপনি চেঞ্জ এবং ট্রান্সফরমেশনের জন্য একটা কিন্তু ভেতর থেকে আর্জ ফিল করবেন, স্পেশালি রাত্রির পর থেকে। রাত্রিবেলা বৃহস্পতি যখন বক্রি হবে, এই মুহূর্তে স্থির আছে, কোথাও না কোথাও আপনার নার্ভের বিষয়টা আসছে, বাট মুভমেন্টটা করবেন, সেই পুশটা অনুভব করবেন কিন্তু রাত্রের পর থেকে। জমি সংক্রান্ত কোনো ডিল যদি আটকে থাকে, দেখবেন সাডেনলি সেটা ক্লিয়ার হয়ে গেল। আপনি মায়ের স্বাস্থ্যের একটু কিন্তু খেয়াল রাখবেন, তার জন্য কিছু এক্সপেন্স আপনাকে করতে হতে পারে। আপনার গুপ্ত শত্রুরা যদি আপনাকে দীর্ঘদিন ধরে বিব্রত করে থাকে বা আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাদের কিন্তু কোনো না কোনোভাবে মুখোশ খুলে যাবে এবং আপনি তাদেরকে পরাস্ত করবেন। তারা প্রত্যেকে আফসোস করবে নিজের করা কাজের জন্য এবং আপনি স্বমহিমায় পুনরায় নিজের কনফিডেন্স ফিরে পেয়ে সেইভাবেই কিন্তু নিজের জীবনটাকে কাটাবেন। কারণ মেষ রাশির ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে শনি ছিল, আপনারা অজানা কোনো কারণে কিন্তু একটা মানসিক চাপ অনুভব করে থাকবেন। বিশেষ করে যদি আপনি মেষ লগ্ন না হয়ে মেষ রাশি হন, এবং মেষ লগ্নের জাতকদের ক্ষেত্রে বেসিক্যালি এটা স্বাস্থ্য সংক্রান্ত হবে। কিন্তু মেষ রাশির জাতকদের শুধু যে স্বাস্থ্য তা নয়, তাদের মানসিকও কিন্তু ভীষণ একটা অ্যাংজাইটি কাজ করবে, একটা অজানা ভয় কাজ করবে। আপনাদের সাবকনশিয়াস মাইন্ড বলবে যে কেউ কিছু করছে, ক্ষতি করছে, কিন্তু আপনি সেটা ঠিক ধরতে পারবেন না। এবার সেটা আপনি গ্রাস্প করতে পারবেন এবং ভীষণ সুন্দরভাবে মোকাবেলা করতে পারবেন। তার জন্য যথার্থ ফ্যামিলি সাপোর্টও আপনি পাবেন। আপনার বিবাহিত জীবনে যে সমস্যাগুলো চলছিল, সেগুলোও কিন্তু সলভ হতে লাগবে এবং আপনার লিটিগেশন সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে দেখবেন ডিসলভ হয়ে যাচ্ছে আর আপনার মানসিক শান্তি ফিরে আসছে। আপনার ব্যক্তিগত চার্ট যদিও খুব গুরুত্বপূর্ণ, সব মেষ রাশির ব্যক্তিরাই কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে যে ভীষণভাবে পীড়িত ছিলেন তা না, কিন্তু কম বা বেশি কেউ কিছু না কিছু দিক থেকে কিন্তু আপনারা পীড়িত ছিলেন, এটা ডেফিনেট। এবং সেখান থেকে একটা কমফোর্টের জায়গায় আপনারা আসছেন, কিভাবে নিজের যে কমফোর্ট জোন সেটা চেঞ্জ করে। এটা কন্ট্রাডিক্টরি শোনালেও এটা কিন্তু বাস্তব। অনেক সময় আমরা আমাদের কমফোর্ট আনহেলদি বিষয়গুলোতে খুঁজে পাই, সেটা চেঞ্জ করে হেলদি বিষয় নিজের কমফোর্ট আপনি খুঁজবেন। মেবি কিছু যোগা ক্লাস অ্যাটেন্ড করলেন, মেবি একটু পার্কে হাঁটতে গেলেন, মেবি ফুড হ্যাবিট চেঞ্জ করলেন, কিন্তু এটা আপনার লাইফে ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট ফেলবে। এই ট্রান্সফরমেশনের যে এনার্জি, এটাকে যদি কাজে না লাগান, তাহলে কিন্তু আপনার নিজেরই লস হবে। আপনি এই এনার্জিটা যখন কাজে লাগাবেন, আপনি যদি ধরুন এখন আপনি আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য ভাবলেন যে আপনি আপনার ওয়েট লস করবেন বা আপনার অ্যাপিয়ারেন্সটা একটু চেঞ্জ করবেন। আমি বলছি না যে কনফিডেন্সের জন্য একটা নির্দিষ্ট ওয়েট জরুরি, বাট একটা বডি পশ্চার, একটা এক্সারসাইজ করলে কিন্তু মানুষের মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স আসে। আপনার জন্য এখন এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আপনার বয়স অনুযায়ী, স্বাস্থ্য অনুযায়ী কিছু না কিছু এক্সারসাইজের মধ্যে যুক্ত থাকুন। এতে কি হবে, কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে আপনি যখন কোথাও বেরোচ্ছেন, আপনার মধ্যে একটা আলাদাই লেভেলের কনফিডেন্স চলে আসছে। এই ট্রান্সফরমেশনটা আমি ইনসিস্ট করছি আজকে থেকেই আনার কথা ভাবনা চিন্তা
চিন্তা করুন। আজকে আপনার বেসিক এনার্জি মানসিক, শারীরিক স্বাস্থ্যের দিকে ফোকাস করুন, ফ্যামিলি কমফোর্ট জোনের দিকে ফোকাস করুন এবং আপনার যাবতীয় শত্রু, সেটা গুপ্ত শত্রু আছে, লিটিগেশন আছে বা এমনি ডাইরেক্ট কেউ আপনার সাথে অকারণ শত্রুতা করছে, তাদের প্রশমিত করার সময় চলে এসছে এবং তার জন্য সাহস বলুন, পাবলিক সাপোর্ট বলুন, গাইডেন্স বলুন, সব আপনার কাছে কিন্তু অটোমেটিক চলে আসছে। পজিটিভ থাকুন, মেডিটেট করুন এবং ভালো জিনিসগুলো নিজের জীবনে ম্যানিফেস্ট করার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। তো চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার তৃতীয় বক্রী হল। তো বৃহস্পতি তৃতীয়ভাবে বক্রী হয়ে দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে আসতে চলেছে। তো আপনার যেটা হবে, আপনার কমিউনিকেশন স্কিল ভীষণ বৃদ্ধি পাবে, আপনার ফেস ভ্যালু বৃদ্ধি পাবে, আপনার যে কমিউনিটি সেখানে দেখবেন একটা বৃদ্ধি হচ্ছে, আপনার পরিচিতি যে জোন সেটা বৃদ্ধি পাচ্ছে, আপনার কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে এবং আপনার সৃজনশীল কাজকর্ম, আপনি যদি লেখিকা হন, লেখক হন বা গায়ক হন বা ছবি আঁকেন, যে কোনো ধরনের সৃষ্টিশীল কাজে যদি আপনি যুক্ত থাকেন, আপনি দেখবেন মার্ভেলাস কিছু আপনি ক্রিয়েট করবেন যেটা আপনার ফেস ভ্যালু বৃদ্ধি করবে। ছোটোখাটো ভ্রমণ আপনাকে বারবার করতে হবে। আপনার সন্তানের জীবনে কোনো ট্রান্সফরমেশন আসতে চলেছে এবং খুব সম্ভবত সেটা পজিটিভ কোনো ট্রান্সফরমেশন। পার্টনারশিপের ব্যবসায় আপনি খুব লাভ করবেন এবং আপনার সম্মানও কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি থাকেন, তো সেই সমস্যা নিষ্পত্তির দিকে এগোতে চলেছে। শনিদেব একাদশভাবে বক্রী হয়ে আছে। একাদশ ভাব ষষ্ঠ ভাবের ভবদ্ভাবম বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ ষষ্ঠ থেকে ষষ্ঠ, সেখানে শনিদেব বক্রী হয়ে আছে এবং তার দুটি কোণে বৃহস্পতি এবং বুধ বক্রী হয়ে আছে। তো কোথাও না কোথাও একটা ব্লেসিং আপনি পাবেন এবং লিটিগেশন সংক্রান্ত, ঋণ সংক্রান্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার এনার্জি পাবেন। আপনার ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে এবং আপনি বাল্কে কোনো মানি পেতে পারেন। অর্থাৎ সাপোজ আপনি বহু আগে কোথাও ইনভেস্ট করে রেখেছেন কোনো স্টক মার্কেটে এবং সাডেনলি দেখলেন সেই স্টক মার্কেটে একটা রাইজ হলো এবং আপনি কিছু একটা পেলেন। এবার সেটা যে আজকেই হবে তা আমি বলতে পারছি না, যদিও চন্দ্র বৃহস্পতি সংযুক্ত আছে, তবে একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। আপনার রাশি লগ্ন যদি সাপোর্ট করে, এটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা। উত্তরাধিকার সূত্রেও কিছু পেতে পারেন, কেউ আপনাকে কিছু গিফট করতে পারেন মূল্যবান। মেবি আপনি যে বয়সেরই হন না কেন, সেই বয়স অনুযায়ী কিছু উপহারও আপনি কিন্তু এই এনার্জিটার বেসিসে পাবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো সাহসী পদক্ষেপ আপনি নেবেন। সোশ্যাল মিডিয়া সার্কেলে যদি আপনি থাকেন, তাহলে আপনার নাম, যশ, খ্যাতি প্রভৃতি বৃদ্ধি পাবে। তবে আপনার ফুড হ্যাবিটে কিন্তু চেঞ্জ আনা খুবই দরকার। বৃষ রাশির ব্যক্তিরা এমনিতেই এদের তো আর্থ এলিমেন্ট, তো এদের একটু ওয়েট সংক্রান্ত সমস্যা থাকে, বিশেষ করে বৃষ লগ্নের ব্যক্তিদের। তো আপনারা অবশ্যই ফুড হ্যাবিটে চেঞ্জ এই সময় আনার চিন্তাভাবনা করেন। এতে কি হবে, আপনার কিন্তু ওয়েটটা ম্যানেজে থাকবে। আপনি হয়তো বারবার বলবেন, আমি কেন ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছেন? প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রেও বলেছি, আপনার ক্ষেত্রেও বলছি, বিকজ আপনার ক্ষেত্রে প্রবলেমটা থাকবে ওয়েটের ব্যাপারে না, ডায়াবেটিসের ব্যাপারে। আপনার ডায়াবেটিক হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকছে। তাই আপনি যদি এখন অতিরিক্ত মিষ্টি জাতীয় জিনিস কন্ট্রোল না করেন, কন্ট্রোল করার সময় এটা, হ্যাবিটটা চেঞ্জ করার সময় এটা, এখন যদি না করেন এরপর পারবেন না এবং আপনি দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু ডায়াবেটিক হয়ে যাচ্ছেন। তাই এই ব্যাপারটা আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কথাবার্তার মধ্যে কোনো মিসকমিউনিকেশন থেকে কেয়ারফুল থাকুন। ফ্যামিলির মধ্যে যখন কথাবার্তা হবে, প্রত্যেকে নিজের ইগো কন্ট্রোলে রাখুন এবং প্রত্যেকে প্রত্যেকের সম্মান রেখে চলুন। এতে আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে সুবিধা হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি স্ট্যাগন্যান্ট কোনো এনার্জি থাকে, তো সেটা কিন্তু কেটে যাবে এবং সাডেনলি কোনো ভালো মুনাফা আপনার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। বৃহস্পতি বক্রী হচ্ছে, ষষ্ঠে বুধ বক্রী মঙ্গলের সাথে, দশমে শনি বক্রী। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার আসবে। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে ভালো করবেন এবং আপনার কম্পিটিটিভ এক্সামে ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ষষ্ঠভাবে বুধ বক্রী হচ্ছে, তো আপনি যদি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় থাকেন, তো সেক্ষেত্রেও ভালো কোনো সলিউশন আপনি কিন্তু এই সময় পেতে পারেন। আপনার স্বাস্থ্যের দিকে আপনি বিশেষ নজর দেবেন। এই সময় দেখবেন আপনার নিজের থেকে ইচ্ছা করছে যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজন এবং আপনি কিছু না কিছু চেষ্টা করছেন। অনেক সময় কি হয়, আমরা চেষ্টা করি কিন্তু সেটা ইনকনসিস্টেন্ট হয়ে যায়। এবার এটা আপনার উপরে সম্পূর্ণ নির্ভর করছে, কিন্তু কিছু না কিছু আপনি এই নিয়ে ভাবনা চিন্তা করবেন। আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সময়টা ভালো, তবে ইগো সংক্রান্ত কোনো সমস্যা আনা থেকে বিরত থাকুন। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং পরিবারে আপনার যে অবস্থান, সেক্ষেত্রেও একটা পরিবর্তন দেখা যাচ্ছে। বৈবাহিক কথাবার্তা সাকসেসের দিকে এগোতে পারে, তবে
আপনি কারোর দ্বারা অতিরিক্ত প্রভাবিত হয়ে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা থেকে কিন্তু এই সময় বিরত থাকুন। তাই প্রত্যেকের কথা শুনুন এবং দিনের শেষে নিজে ইন্ট্রোস্পেক্ট করুন কোনটা ভালো, কোনটা খারাপ। কারোর দ্বারা ম্যানিপুলেটেড হবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির লগ্নে বৃহস্পতি গোচর করছে। আপনার দ্বাদশভাবে যাবে মিথুনে। এছাড়া পঞ্চমে বুধ বক্রী হয়েছে মঙ্গলের সাথে এবং শনি আপনার নবমে বক্রী। আপনার শিক্ষাগত ক্ষেত্রে কোনো পরিবর্তন প্রথমত হতে চলেছে। যদি আপনি শিক্ষার্থী হন তবে আপনার যে এডুকেশন স্ট্রিম সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারেন, অথবা আপনি এমন কোনো সুযোগ পেতে পারেন যে আপনার লেভেলটা অন্যরকম হয়ে গেল। মেবি আপনি অনেকদিন ধরে একটা মিডিওকর রেজাল্ট করছেন, সাডেনলি আপনি খুব ভালো রেজাল্ট করলেন এবং আপনি আরও মোটিভেটেড হলেন ভালো করার জন্য। এরকম কিন্তু অনেকের জীবনেই হয়। বিষয়টা শুধুমাত্র কনফিডেন্সের হয় এবং একটা কোনো ঘটনা ট্রিগার করে যে হ্যাঁ আমি এটা পারি, অ্যান্ড দেন তারা অনেক ভালো ভালো কাজ করতে পারে। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয়। এটা এই কারণে হয় যে ছোটোবেলায় তাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয় যে তারা মিডিওকার, তারা এটা পারে না, তারা খুব একটা ভালো স্টুডেন্ট নয়। এইরকম কোনো একটা ভাবনা চিন্তায় যদি আপনি আটকে থাকেন সেটা কিন্তু কোনোভাবে ভেঙে যাবে। ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন, কোনো গুরু বা মেন্টর আপনি এই সময় পেতে পারেন। আপনার চাকরি সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন তো সেইটা থেকে বেরোনোর কোনো সলিউশন আপনি পাবেন। পজিটিভ কোনো চেঞ্জ আপনার ডেইলি রুটিনে আপনি আনবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু যদি কোনো বাধা বিপত্তি সমস্যা এসে থাকে তো সেই সমস্যাটাও কিন্তু ধীরে ধীরে কাটতে লাগবে। আপনার গুপ্ত শত্রুরা নানাভাবে যদি আপনাকে বিব্রত করে থাকে, কোনোভাবে আপনার লস হয়ে থাকে, কোনোভাবে আপনাকে লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি ভুগিয়ে থাকে, তো সেই শত্রুদের কিন্তু এবার আপনি নাকাল করবেন এবং সাকসেসের দিকে এগোবেন। আপনার আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী প্রভৃতি কেউ যদি আপনার সাথে শত্রুতা করে থাকে, ক্ষতি করে থাকে, তো কোথাও না কোথাও তারা কিন্তু তাদের কর্মফল পাবেন। তারা কিন্তু তাদের হাত কামড়াবে। তো এই সমস্যাটা কিন্তু তারা ভোগ করবে এবং আপনি কোথাও না কোথাও ঈশ্বরের বিচার দেখতে পাবেন। তবে আপনাকে দুর্ঘটনাজনিত বিষয় থেকে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এবং নিজের খাওয়া-দাওয়া মেইনটেইন করবেন। ফ্যামিলির সাথে হারমোনিটা বজায় রেখে চলবেন। যদি আপনার একটু বাজে কথা বলা বা বাজে ভাষা প্রয়োগ করার অভ্যাস থাকে, যেটা এখন অনেকেরই কিন্তু থাকে, তো এই ব্যাপারটা যদি আপনার থাকে একটু কন্ট্রোল করুন। এইটা কিন্তু আপনার রেপুটেশন নষ্ট করতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে বক্রী হচ্ছে এবং একাদশে গোচর করতে চলেছে। শনিদেব আপনার অষ্টমে বক্রী আছে, বুধ আপনার চতুর্থে বক্রী আছে। কোনো বিষয় যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে মানসিক পীড়ার কারণ হয়, কোনো একটা বিষয় যদি এমন হয় যে আপনি কিছুতেই ছেড়ে দিতে পারছেন না, ভুলে যেতে পারছেন না, কিছু কিছু কষ্ট থাকে যেটা বুকের মধ্যে গেঁথে থাকে কিন্তু কিছুতেই আমরা ছাড়তে পারি না, সেই ধরনের কষ্টকে রিলিজ করার সময় আজকে ঘুমানোর আগে একটু মেডিটেট করে রিলিজ করার চেষ্টা করুন। একটু চেষ্টা করুন একা বসে শান্তভাবে বসে যে এই যে আপনি কষ্টটাকে মনের মধ্যে ধরে রাখছেন, এটাতে কার ক্ষতি হচ্ছে? আপনার নিজের ক্ষতি হচ্ছে। তো এই ধরনের রিলিজ করার এনার্জি আজকে ইউজ করুন। ঘুম সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার থাকে যে আপনি রাতে ঘুমাতে পারেন না, অনিদ্রা, এই ধরনের সমস্যা থাকলে পারে সেটা কিন্তু আপনি একটু ঘুমানোর আগে মেডিটেট করার মাধ্যমে ইজিলি সলভ করতে পারবেন এই সময়। এইটা কিন্তু সবসময় হয় না, কিন্তু এই এনার্জিটা এখন আপনার আছে। আপনি যদি এই সময় কোনো স্বপ্ন দেখেন সেটা নোট করে রাখবেন। কারণ ভুলে যায় মানুষ সময়ের সাথে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনি দেখবেন যেটাতে ইউনিভার্স আপনাকে সাইন দেবে যে আপনার জীবনে কী ডিরেকশানে আপনার যাওয়া উচিত। আপনার মানসিক শান্তি ফেরানোর জন্য বাড়িতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আপনি করবেন, কিছু ইনভেস্টমেন্ট আপনি করবেন, পরিবারের জন্য কিছু খরচ খরচা এই সময় আপনি কিন্তু করবেন, আর এই খরচ খরচা করাটা আপনার জন্য ভালো হবে। অষ্টমে শনিদেব বক্রী হয়ে আছে। আপনাকে কেউ যদি কোনো স্ক্যান্ডেলে জড়ানোর চেষ্টা করে থাকে বা আপনার আড়ালে ক্ষতি করে থাকে, লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসার একটা এনার্জি পাবেন। মানে সফলভাবে বেরিয়ে আসবেন, হেরে নয়, সফলভাবে বেরিয়ে আসার একটা এনার্জি আপনি পাবেন। কোথাও না কোথাও আপনার শত্রুরা আপনার পদানত হবে। আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় যদি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন, আর এখন কিন্তু সেই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। মানে এই আজকে থেকে যে এনার্জিটা শুরু হলো, এই সময়টাকে কাজে লাগান। আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা, যে সমস্যাতেই আপনি ভুগুন না কেন, সেই সমস্যাটা সলভ করার জন্য আজকে থেকে যদি আপনি চেষ্টা করেন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। আপনার যে কেরিয়ার সংক্রান্ত অবস্থান, মানুষ আপনাকে যে দৃষ্টিতে দেখে, আপনার ভেতরের যে সেলফ কনফিডেন্স, সেটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আপনি একটু নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে কাজ করুন এবং এটা করা আপনার জন্য খুবই ভালো হবে। ক্রিয়েটিভ কোনো কাজ করা আপনার জন্য ভালো হবে। আপনি যদি কোনো সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন তবে সেক্ষেত্রে আরও বেশি এফোর্ট দিন এবং আপনার সাকসেস পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। ভাগ্যের সহায়তায় কোনো ভালো কিছু আপনি কিন্তু এই সময় পেতে পারেন। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি ভালো কিছু লাভ কিন্তু এই সময় পাবেন। উত্তরাধিকার সূত্রেও কিছু লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আপনার যে সোশ্যাল কমিউনিটি,
সেটার মধ্যে একটা বৃদ্ধি দেখা যাবে। অর্থাৎ আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কমিউনিটি বৃদ্ধি পাবে, বা আপনার এলাকার মধ্যেই হয়তো অনেক মানুষ আপনাকে চিনতে লাগলো, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ ভাবে। একাদশে বৃহস্পতি বক্রী হচ্ছে, সপ্তমে শনি বক্রী আছে, বুধ আপনার তৃতীয় ভাবে বক্রী আছে। বৈবাহিক কোনো কথাবার্তার মধ্যে একটু ডিসরাপশন, একটু সমস্যা আসতে পারে। অর্থাৎ আপনি যদি এমন কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন যে সম্পর্কটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে না, তো সেই সম্পর্কটা কিন্তু আপনার কাছ থেকে কাট হয়ে যাবে। প্রেম সম্পর্ক ক্ষেত্রেও কিছু ডিসরাপশন কিন্তু আসতে পারে। আপনার কমিউনিকেশন ভীষণ ফায়ার্স হয়ে যাবে এবং মানুষজন আপনাকে ভুল বুঝবে। আপনার সেলফ কনফিডেন্স, সেটার উপর একটা চ্যালেঞ্জ আসতে চলেছে। আপনাকে কিন্তু ধৈর্য ধরে সেইটাকে মেনটেন করতে হবে। তাই নিজের আশেপাশের মানুষদের আরেকবার ভেবে দেখুন, কোন সোশ্যাল কমিউনিটিতে আপনি আছেন, তারা আপনার জন্য ভালো না খারাপ। এমন একটা সোশ্যাল কমিউনিটি যেখানে কেউ আপনাকে বুঝবে না, আপনাকে সাপোর্ট করবে না, সবসময় আপনার যোগ্যতাকে নিয়ে আপনাকে চ্যালেঞ্জ করবে, সেটা আপনার জন্য ভালো হবে না, আপনার মেন্টাল হেলথের জন্য ভালো না। তো এই ধরনের কোনো কমিউনিটির মধ্যে যদি আপনি আটকে থাকেন, তো সেক্ষেত্রে লাইফে চেঞ্জ আনার সময় হচ্ছে এইটা। আপনি বিবাহিত হলে আপনার দাম্পত্য ক্ষেত্রে কোনো একটা পার্সপেক্টিভে আপনাকে চেঞ্জ করতে হবে। মেবি দীর্ঘদিন ধরে একটা সমস্যা আপনাদের মধ্যে আছে, যেটাকে এতদিন আপনারা গুরুত্ব দেননি, বাট সাডেনলি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। মোস্ট প্রবাবলি আপনাদের ক্ষেত্রে হেলথ সংক্রান্ত কোনো পরিবর্তন আপনাদের আনতে হবে। হেলথ ইস্যুটা কিন্তু ভীষণ ভাইটালভাবে সকলের সামনে আসতে চলেছে যখন এই ৩টে গ্রহ একসাথে বক্রী হয়েছে। তাই প্রত্যেক রাশি লগ্নের ক্ষেত্রে আমি বারবার হেলথের দিকে ফোকাসটা রাখছি। আপনার সন্তানরা কুসঙ্গে পড়ার জন্য আপনাদের কিন্তু কিছু বেসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তো সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, নইলে তাদের জেদি হয়ে যাওয়া, একরোখো হয়ে যাওয়ার এবং আপনার থেকে দূরত্ব বানিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকছে। তাদের একটু সময় দিন, বন্ধুত্বপূর্ণভাবে তাদের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করুন। ব্যবসায়িক কোনো ডিল সাইন করার আগে ভালো করে কাগজপত্র এবং ক্লজগুলো দেখে নেবেন। ভুল কোনো ডিল আপনি কিন্তু এই সময় সাইন করে ফেলতে পারেন। অবশ্যই কেয়ারফুল থাকুন, বিশেষ করে পেপার ওয়ার্কের ক্ষেত্রে যতদিন বুধ বক্রী আছে। কোনো মূল্যবান তথ্য, নথি, এগুলো কিন্তু সাবধানে রাখবেন, কিছু হারিয়ে ফেলার একটা প্রবল সম্ভাবনা থাকছে। আপনার আয় সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনার জন্য লাভজনক হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে, বৃহস্পতি বক্রী হচ্ছে দশমে, শনিদেব বক্রী হয়ে আছে আপনার ষষ্ঠভাবে এবং বুধ বক্রী হচ্ছে আপনার দ্বাদশভাবে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে এমন কিছু ভালো পরিবর্তন আসবে যে আপনি গুপ্ত শত্রুতা এবং হিংসার শিকার হবেন। যখন হঠাৎ করে কোনো কিছু ভালো হয়ে যায় না, এটা যতটা ভালো আনে ততটাই কিন্তু খারাপ নিয়ে আসে। তো আপনি কাউকে এই সময় বেশি বিশ্বাস করবেন না। এমন দেখবেন যে যে মানুষটাকে আপনি খুব নিজের ভাবেন, খুব ভালো মানুষ ভাবেন, সাডেনলি তারা আপনাকে হিংসা করছে। এটা স্বাভাবিক মানুষের স্বভাব। কোনো মানুষকে নিয়ে পার্সোনাল রাগ রাখার কোনো দরকার নেই, বাট এটা প্রকৃতির এনার্জি এবং এটা স্বাভাবিক মানুষের স্বভাব, এটা মনে রাখবেন। তাই নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখবেন অবশ্যই। কাউকে এটা বেশি রিভিল করবেন না। যখন সাকসেসটা আপনার হাতে এলো, তখন আপনি জানালেন যে হ্যাঁ আমি সাকসেসফুল হয়েছি, নচেত নিজের অবধি রাখুন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা যদি চলে থাকে, তো সেটা আইনি ঝামেলার মধ্যে যেতে পারে বা সেটা নিষ্পত্তিও হয়ে যেতে পারে কথাবার্তার মাধ্যমে। সেটা আপনার ব্যক্তিগত চার্ট এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে ভোগায়, তো সেটা কিন্তু সলিউশনের দিকে এগোবে। আপনার রেপুটেশন নষ্ট করার অনেকে চেষ্টা করবে। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভভাবে আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে বিশেষ করে আপনার বলা কোনো কথাকে কাজে লাগাবে। আপনার বলা কোনো কথাকে বা নিজেদের বলা কোনো কথাকে আপনার মুখে বসিয়ে মিথ্যা সত্যি মিশিয়ে একটা আপনার বাজে ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করবে এবং আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে। তো আপনাকে এই বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। নিজের মনের কথা বেশি কাউকে বলতে যাবেন না। পার্টনারশিপের ব্যবসায় আপনার কিন্তু কিছু লাভ হতে পারে। সন্তানদের নিয়ে ভালো কিছু সময় কাটান, তবে সন্তানদের কুসঙ্গ থেকে দূরে রাখুন, নইলে কিন্তু পারিবারিক কিছু সমস্যা বা ডিসরাপশন হতে পারে। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন খুব ভেবেচিন্তে নেবেন। ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য এই সময়টা ভালো না। তাই দীর্ঘমেয়াদী কোনো বেশি টাকার অঙ্কের যদি কোনো সিদ্ধান্ত নেন, একটু সময় নিয়ে তবে এই সিদ্ধান্ত নিন। অন্তত বুধ মার্গী হওয়া অবধি অপেক্ষা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে। বৃহস্পতি আপনার নবমে বক্রী হয়ে যাচ্ছে আপনার অষ্টমভাবে। আপনার উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয়ে বা ফাটকা বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ডেফিনেটলি কিছু লাভ হবে। যেটা হচ্ছে অষ্টম ঘর থেকে পাওয়া লাভ, সেটা হচ্ছে যে টাকার জন্য আপনি পরিশ্রম করেননি সেইখান থেকে টাকা পাওয়া। ফর এক্সাম্পল উত্তরাধিকার, লটারি বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট, সেটা 10 গুণ রিটার্ন হয়ে আপনার কাছে এলো।
এই ধরনের রিটার্ন কিছু না কিছু আপনি পাবেন। আমি কিন্তু আপনাদেরকে লটারির জন্য পুশ করছি না। ভাগ্যে যদি আপনাদের থাকে দেখবেন আপনারা অটোমেটিকই পেয়ে যাবেন। কোনো রকম নেশা কিন্তু করবেন না। তবে এই ধরনের একটা এনার্জি কিন্তু থাকছে, ফাটকা কোনো লাভ হওয়ার একটা এনার্জি কিন্তু তৈরি হচ্ছে। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে এবং তাদেরকে নিয়ে কোনো ভালো ডিসিশন আপনি নিতে চলেছেন। আপনি যদি কোনো লিটিগেশন বা স্ক্যান্ডাল জনিত সমস্যায় জড়িয়ে থাকেন, তো সেই সমস্যাটাও কোনো না কোনোভাবে সলভ হওয়ার দিকে এগোবে। পার্টনারশিপের ব্যবসায় কিছু লাভ আপনার হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে স্টাক এনার্জি যদি কিছু থাকে তো সেইটাও কিন্তু কেটে যাবে এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু মুনাফা হওয়ার সম্ভাবনা বাড়ছে। তবে বৃহস্পতি বক্রি হয়ে অষ্টমে যখন যাবে তখন কিন্তু আপনি যতটা টাকা পাবেন ততটা টাকা আপনার হাতে থাকবে না, অনেকটা টাকায় এক্সপেন্স হয়ে যাবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি অষ্টমে যাচ্ছে, তাই টাকা যেভাবে আসবে সেভাবে খরচও হবে। তাই বেটার হবে প্ল্যান করে প্রপার গাইডেন্স নিয়ে টাকাটাকে ভালোভাবে ইনভেস্ট করে দিন কোথাও না কোথাও। নিজের হাতে টাকা জমিয়ে রাখার পরিকল্পনা যদি করেন সেই টাকা কিন্তু আপনার থাকবে না, এটা মাথায় রাখবেন। সন্তানদের কুসঙ্গ থেকে সাবধান রাখুন, সন্তানদের ওপর কোনো বাজে ইনফ্লুয়েন্স আসতে পারে। বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু বাহ্যিক ম্যানিপুলেশনের কারণে কিছু সমস্যা আসতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে ভাঙন ধরার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যানবাহনজনিত দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন। বাড়ি সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু কিছু বিশেষ এক্সপেন্স করতে পারেন। হার্ট রিলেটেড সমস্যা দেখা যেতে পারে। স্বাস্থ্যের খেয়াল অনিবার্যভাবে আপনাদেরকে রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টমভাবে এবং সঙ্গে বৃহস্পতি থাকছে আপনার লগ্নপতি, যেটা বক্রি হচ্ছে। শনিদেব আপনার চতুর্থভাবে বক্রি, বুধ আপনার দ্বাদশভাবে বক্রি দ্বাদশপতির সাথে। বাড়ি সংক্রান্ত বিষয়ে, জমি সংক্রান্ত বিষয়ে কোনো ইনভেস্টমেন্ট, কোনো খরচ আপনার অনিবার্য। উত্তরাধিকার সূত্রে কিছু আপনি পেতে পারেন, তবে এটার পেছনেও আপনাকে কিছু এক্সপেন্স কিন্তু করতে হবে। আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশন আসতে চলেছে। আপনি নিজে ব্যক্তিগতভাবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন জীবনে আপনি আনবেন। আপনার বৈবাহিক পার্টনার বা শ্বশুরবাড়ি বা ফ্যামিলি মেম্বারদের জন্য ওভারঅল কিছু এক্সপেন্স আপনি এই সময় করবেন। বিশেষ করে সন্তানদের পেছনে কিছু গুরুত্বপূর্ণ এক্সপেন্স আপনাদের করতে হবে। উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ আপনি পেতে পারেন। ভাগ্যের কৃপায় কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে। বন্ধু-বান্ধবদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাবেন। কোনো বাহন কেনার জন্য কিন্তু এই সময়টা ভালো না। যানবাহন কেনার জন্য কোনো এক্সপেন্স এই সময় করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের অনেকটা অর্থ লস হয়ে যাচ্ছে বা ইনভেস্টমেন্টের জন্য আপনাদেরকে একটু আফসোস করতে হচ্ছে। এই ব্যাপারটায় কেয়ারফুল থাকুন। সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। তাদের সাথে বেশি রুড ব্যবহার করলে কিন্তু তাদের থেকে একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে। তাই এই ব্যাপারটাই অবশ্যই সংযত থাকুন। আর আপনার ব্যবসায়িক কোনো ভালো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। ফাটকা কোনো লাভ হয়ে গেল, এরকম কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আপনার জীবনে সাডেন কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। সাডেনলি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার ফলে কিছু পজিটিভ ট্রান্সফরমেশন এলো। এগুলোর জন্য মানসিকভাবে তৈরি থাকুন। শ্বশুরবাড়ির সূত্রে আপনি কিছু ভালো লাভজনক ডিল এই সময় পাবেন বা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ এই সময় আপনি কিন্তু কোনোভাবে পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে। বৃহস্পতি বক্রি হচ্ছে এবং শনি বক্রি থাকছে আপনার তৃতীয়ভাবে, যেখানে বুধ বক্রি থাকছে আপনার একাদশে মঙ্গলের সাথে। বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো ডিসরাপশন আসতে পারে। বিশেষ করে প্রেম বিবাহের ক্ষেত্রে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বৈবাহিক কথাবার্তা একটু ধীরে চলনীতে অবলম্বন করুন, অথবা অন্তত বুধ মার্গী হওয়া অবধি কোনো কথাবার্তা অ্যাভয়েড করুন। কিছুদিন পর কথা বলবেন এই বলে সময়টা একটু নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি শিক্ষার্থী হন, শিক্ষাগত ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কোনো সুযোগ পাওয়ার জন্য। তবে আপনার যে ফেস ভ্যালু বৃদ্ধি পাবে, আপনার সোসাইটির মধ্যে আপনার যে নাম, আপনার পরিচিতি, খ্যাতি প্রভৃতি বৃদ্ধি পেতে পারে। কথাবার্তা কিন্তু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে বিরত থাকুন। বাজে কথা মানুষের সম্বন্ধে বলা, মানুষকে নিয়ে পিএনপিসি করা, এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনারই বন্ধু মহলের কেউ আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে। আপনি কিন্তু প্রচুর মানুষের হিংসা অ্যাট্রাক্ট করবেন। আপনার বন্ধু বান্ধবদের সাথে, বিশেষ করে যদি আপনার কোনো ছেলে বন্ধু হয়, ঠিক আছে? আপনি ছেলে হন বা মেয়ে হন, কোনো ছেলে বন্ধু হলে ভীষণ কাছের ছেলে বন্ধুর সাথে আপনার কিন্তু ভুল বোঝাবুঝি, মতানৈক্য, ঝগড়া ঝামেলা, একটা দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের কথাবার্তার দিকে ফোকাস রাখুন। অযথা হেডস্ট্রংভাবে সবার সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ার প্রবণতা আপনার মধ্যে বেশি দেখা যাবে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা চ্যালেঞ্জ আসার জন্য কিন্তু আপনার এরকম মেন্টালিটি সৃষ্টি হওয়ার ব্যাপার থাকবে। তো আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, মানসিক এবং শারীরিক দুই ক্ষেত্রে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন এবং খাওয়া-দাওয়া অবশ্যই মেইনটেইন করবেন, নইলে স্টমাক রিলেটেড সমস্যা কিছু গুরুতর আপনার হতে পারে।
প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন, তবে একটুখানি কমিউনিকেশন গ্যাপের কারণে কিন্তু একটু দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই কথাবার্তা একটুখানি সেইভাবে ভেবেচিন্তে একটু সিম্প্যাথির সাথে বলবেন, ভালোবাসার সাথে বলবেন। নিজের ফ্রাস্ট্রেশন নিজের সম্পর্কের ওপর বা নিজের পার্টনারের ওপর বের করা থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। বৃহস্পতি বক্রী হচ্ছে আপনার ষষ্ঠভাবে, শনি বক্রী থাকছে আপনার দ্বিতীয়ভাবে এবং দশমে বুধ বক্রী আছে, সাথে দশমপতি মঙ্গল। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। কম্পিটিটিভ কোনো কাজে আপনি ভালো করেছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। আপনার পরিবারের মধ্যে কোনো ডিসরাপশন তৈরি হতে পারে, মানে পরিবারের যে সমীকরণ, সেই সমীকরণটার মধ্যে কোনো চেঞ্জ হবে। প্রথমে আপনার মাইন্ডসেটে, দ্বিতীয়ত বাস্তবিক ক্ষেত্রে হয়তো আপনি একরকমভাবে থাকতেন আর একরকমভাবে থাকা শুরু করলেন। অনেক সময় এটা আমরা করে থাকি, মেবি একান্নবর্তী পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেলেন বা নিউক্লিয়ার হয়ে গেছিলেন, পুনরায় একান্নবর্তী হলেন, এরকম একটা ঘটনা ঘটতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টা ভালো না। পরিবারের কারণে আপনার কিছু ভালো এক্সপেন্স হয়ে যেতে পারে। আপনার কথাবার্তা অনেকে ভুল বুঝবে এবং এর ফলে কিন্তু অনেক কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হতে পারে। বিশেষ করে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার দাম্পত্য জীবনেও একটুখানি ডিসরাপশন সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে সেটা কিন্তু আপনি এই সময় নিজের বুদ্ধিমত্তা দিয়ে সলভ করতে পারবেন এবং সম্পর্কটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো সূচনা ঘটতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, দাম্পত্য ক্ষেত্রে বলুন বা প্রেমের ক্ষেত্রে বলুন, এই ধরনের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে কথা বলতে দেবেন না। যা কথা বলা নিজেদের মধ্যে বলবেন এবং অন্যের ম্যানিপুলেশনেই কিন্তু আপনাদের সম্পর্কে ডিসরাপশন আসার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা লিটিগেশন যদি চলে, সেক্ষেত্রে কোনো সলিউশন বা কোনোভাবে মিটমাট হওয়ার দিকে কিন্তু আপনারা এগোতে পারেন। আপনার ঋণ সংক্রান্ত কোনো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। মেবি কোনো বড় ঋণের সূচনা এই সময় হলো। আপনি একটা হোম লোন নিলেন, যেটা আপনাকে অনেক বছর ধরে শোধ করতে হবে। এরকম কোনো কিছু আপনি এই সময় ঘটাতে পারেন। আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরু বা মেন্টর, এদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। তবে আপনি আপনার কেরিয়ারে এদের প্রচুর আশীর্বাদ পাবেন, প্রচুর গাইডেন্স পাবেন। কখনো এদেরকে অসম্মান করবেন না বা এদের থেকে নিজের দূরত্ব বানাবেন না। এদের প্রতি নিজের কর্তব্য যদি ঠিকঠাক পালন করেন, আপনি দেখবেন কেরিয়ারের ক্ষেত্রে অদূর ভবিষ্যতে আপনি প্রচুর সাকসেসফুল হতে চলেছেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শনিদেব বক্রী রয়েছে আপনার লগ্নে। অন্যদিকে বৃহস্পতি বক্রী হচ্ছে আপনার পঞ্চম ভাবে আর আপনার নবম ভাবে বুধ বক্রী হচ্ছে, যেখানে আপনার নবমপতি মঙ্গল নবমেই রয়েছে। আপনার জীবনে ট্রিমেন্ডাস কিছু চেঞ্জ আসতে চলেছে এবং সেটা পজিটিভ চেঞ্জ। এই যে ৩টে গ্রহ আপনার ৩টে কোণে বক্রী হচ্ছে, এর ফলে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, আগে সেই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার লগ্নপতি চতুর্থ ভাবের দিকে যাচ্ছে, যে এবং এটা আপনাকে মানসিক শান্তি এবং স্থিরতা এনে দেবে। কোনো কিছু যদি আপনার মেন্টাল অ্যাংজাইটি, ভয়, ভীতি, টেনশনের কারণ হয়ে থাকে, সেটা দেখবেন ধীরে ধীরে ডিসলভ হয়ে যাচ্ছে। একদিনে না হলেও ধীরে ধীরে ডিসলভ হবে এবং শুরুটা আজ থেকে হবে। আজকে কোনো ঘটনা ঘটবে বা কালকে কোনো ঘটনা ঘটবে, যেহেতু আজকে বেশ রাতের দিকে বৃহস্পতি বক্রী হচ্ছে, যেটা কিন্তু আপনার মানসিক শান্তি এনে দেবে। আপনার পিতার স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে। তার দিকে যথেষ্ট খেয়াল রাখুন এবং তার সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা বা মতবিরোধ আপনার কিন্তু সৃষ্টি হতে পারে। দূরস্থানে ভ্রমণ আপনার জীবনে কোনো ভালো সুযোগ এনে দিতে পারে। তবে আপনার ফ্যামিলিগত কারণে কিছু এক্সপেন্স হবে। আপনাকে কিছু খরচ করতে হবে। খুব সম্ভবত আপনার বাবা বা মায়ের স্বাস্থ্যের কারণে বা আপনার সন্তানের কারণে কিছু এক্সপেন্স কিন্তু আপনার হবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ধীরে ধীরে আপনি স্টেবিলিটি পাবেন। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করলেই ডিসেম্বরের শুরুর দিকে আপনি দেখবেন কেরিয়ার স্টেবিলিটিটা পরিষ্কারভাবে, প্রকটভাবে আপনি দেখতে পাচ্ছেন। তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। শনিদেব আপনার লগ্নে বক্রী। যদি স্বাস্থ্য নিয়ে আপনি ছেলেখেলা করেন, তবে স্বাস্থ্য কিন্তু আপনাকে যথেষ্ট ভোগাবে। তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন, খাওয়া-দাওয়া ঠিকঠাক করুন এবং প্রপার এক্সারসাইজ করুন। খাওয়া-দাওয়া ঠিকঠাক করুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং প্রপার এক্সারসাইজ করুন। কোনো গাড়ি বা বাহন কেনার জন্য কিন্তু সময়টা ভালো না। এই সময় কোনো যানবাহন কিনলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না। কোনো গ্যাজেট কেনার জন্যও সময়টা ভালো না। রাদার আপনি যদি কোনো গ্যাজেটে নিজের জরুরি তথ্য রাখেন, তো অবশ্যই সেটার কোনো ব্যাকআপ তৈরি করে রাখুন। কোনো পেন ড্রাইভে বা মেইল আইডিতে জরুরি তথ্যগুলোকে সেভ করে রাখুন। আপনার কোনো হার্ড কপি, কোনো নথির হার্ড কপিও কিন্তু হারিয়ে যেতে পারে। তাই কোনো জায়গায় যদি কোনো নথি নিয়ে আপনি যাওয়া আসা করেন, এক্সট্রা কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল, এই রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।